আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে শোকাহত বন্ধুরা। আজকে আপনাদেরকেও জিজ্ঞেস করব না যে আপনারা কেমন আছেন, আর আমি ব্যক্তিগতভাবে ভালো নাই। মানে ছোটোবেলায় হচ্ছে যে স্কুলে যখন পড়তাম তখন মানে বেগম খালেদা জিয়া রাস্তায় নামে আর কি, মানে রাজপথে নামে এবং স্বৈরাচার এরশাদকে হটানোর জন্য তার যে আন্দোলন আর কি, আমাদের পরিবার মানে মুক্তিযুদ্ধ করেছে আর কি, এবং আমরা ক্ষতিগ্রস্ত আর কি। মুক্তিযুদ্ধ মানে আমাদের কাছে একটা অনেক বড় একটা ব্যাপার আর কি। তো শহীদ জিয়াকে কিন্তু আমরা রেসপেক্ট করি এবং আমরা মানে অন্তর থেকে রেসপেক্ট করি আর কি। শহীদ জিয়াকে মানে আমার পরিবারের আমার দাদি মানে আমার চাচু একজন মারা গেছেন আর কি, এবং উনি ৭১-এ মারা গেছেন, এবং বাংলাদেশের যে শত্রুপক্ষ আর কি, তো সেই শত্রুপক্ষের হাতে উনি নির্মমভাবে মারা যান এবং ওনাকে ৪০ দিন মেরে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল আর কি। তো ৪০ দিন পরে আমার বড় চাচু দিনাজপুর থেকে ওনাকে উদ্ধার করেন আর কি, মানে কবর থেকে লাশ উঠিয়ে আবার দাফন করেন আর কি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আমাদের কাছে কিন্তু বিরাট আর কি। সেই চাচা যিনি মারা গেছিলেন ৭১ আর কি, তো ওনার নাম নিক নেম ছিল হচ্ছে যে বাবু। তো বাবু চাচার মধ্যে উনি শহীদ জিয়ার মতো ওনার চেহারা লুক ছিল আর কি। এবং দাদি সবসময় বলতেন যে আমার এক সন্তান চলে গেছে, আমার আর এক সন্তান আছে আর কি। তো যেদিন শহীদ জিয়া নিহত হন আর কি, তো ওই দিন আমাদের বাড়িটা এরকম যে চারদিকে বাগান বাড়ি আর কি। তো ওই বাগান বাড়ির মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, এবং সেই রাস্তা দিয়ে হেঁটে মানে বেশ কয়েক মিনিট হাঁটার পরে একটা ওই জমিদার বাড়ির মতো একটা বড় উঠানের চারদিক দিয়ে ঘেরা ওই বাগান বাড়ির মধ্যে আমাদের মানে গ্রামের বাড়িটা ছিল আর কি। তো আমি যখন বাইরে ছিলাম, আমি যখন ওই বাগানের মধ্যে দিয়ে ঢুকতেছি, তো তখন দেখি যে আমাদের বারান্দায় আমার দাদি চিৎকার করে কাঁদতেছে যে আমার ছেলে মরে গেল, আমার ছেলে মরে গেল। তো আমি তো দিলাম একটা দৌড় যে কি হয়েছে আর কি। তো দৌড় দিয়ে গিয়ে যখন কাছাকাছি গেলাম, গিয়ে দেখি যে ওই শহীদ জিয়া মানে ওনাকে মারা হয়েছে এবং ওনার জন্য উনি কাঁদতেছেন আর কি। তো ওই ৮টা মানে ৮:৩০টার দিকে একটা মানে বাংলাদেশের খবর হতো, এবং আমাদের ওই তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামানার যে টেলিভিশন, তো আমাদের বাড়িতে কিন্তু মানে ওই এলাকার মধ্যে সর্বপ্রথম টেলিভিশন আমাদের আনা হয় আর কি। তো দাদিকে দেখতাম যে ওই ৮টা ৮:৩০টার সময় বাংলাদেশের খবর হতো, এবং যতই কাজ থাকুক উনি আমার দাদি এবং দাদিমা, তো উনি ছুটে আসতেন এবং উনি খবরের সামনে ওখানে বসতেন একটা চেয়ারে। ওই ৮টা ৮:৩০টার সময় যে খবরটা হতো, তো খবরের শুরুতে ওই শহীদ জিয়াকে দেখাইতো আর কি। তো উনি কখনো ওই মানে খাল খননের জন্য যাইতেছেন, হেলিকপ্টারে উঠতেছেন, গ্রামের মধ্যে দিয়ে ছুটতেছেন, এবং উনি দেখতেন এবং উনি চোখ মুছতেন আর কি, মানে তার সন্তানের কথা মনে হইতো আর কি। তো আমরা আসলে আমাদের ওই শহীদ জিয়ার প্রতি মানে ভালোবাসা, আমার বিশেষ করে তার প্রতি যে ভক্তি ভালোবাসা, এটা ওই আমার দাদির কাছ থেকে আমি মানে চোখে দেখা আর কি। তো যাই হোক, এখন বেগম খালেদা জি আজকে সকাল ৬টার সময় উনি মারা গেছেন, এবং পাশ থেকে যখন আমাকে বলা হচ্ছিল, তো আমি একেবারে চমকে উঠেছি আর কি। মানে আমি নিতে পারতেছিলাম না আর কি, যে এটা বাংলাদেশের জন্য যে এত বড় একটা অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, মানে এইটা চিন্তা করেই আসলে মাথা কাজ করতেছিল না, একেবারে ফ্রিজ হয়ে গেছিলো আর কি। এবং আমি বিভিন্ন সময় মানে দেখেছি যে বেগম খালেদার কিন্তু এরকম রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না, এবং উনি যখন দেখছেন যে শহীদ জিয়া মানে নিহত হন আর কি, এবং নিহত হওয়ার পরে এরশাদ চলে আসে এবং একেবারে মানে বুকের ওপরে উঠে বসে আর কি, ৯ বছরের স্বৈরশাসন। তো ওনাকে সরানোর জন্য কিন্তু তার যে অক্লান্ত পরিশ্রম, এবং আমি একটা ছোট স্মৃতি এর আগেও বলেছি আর কি, যে ওনার রুটটা ছিল এরকম যে উনি ওই শাড়ি পরতেন হচ্ছে সাদা শাড়ি। মানে রাজনীতি যখন উনি করতেন এই দীর্ঘ ৯ বছর, উনি একটা লুক ছিল তার যে সাদা শাড়ি এবং একটা চটি স্যান্ডেল। তো আমরা জানি যে উনি কতটা মানে কি বলে সাধারণভাবে উনি জীবনযাপন করতেন, এবং শহীদ জিয়ার ওয়াইফ হিসাবে এবং এই তারেক জিয়া এবং আরাফাত রহমান তাদেরকে কিভাবে উনি মানুষ করেছেন ছোটোবেলায়, এটা বিভিন্ন ডকুমেন্টারিতে এখন তো আসতেছে আর কি। তো আজকে উনি চলে গেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি উনি জান্নাতুল ফেরদৌস ওনাকে মানে আল্লাহ নসিব করুন আর কি, এবং ওনার রুহের উপরে যেন আল্লাহ শান্তি বর্ষণ করেন আর কি। স্বৈরাচার হটানোর যে আন্দোলন তাকে আমরা দেখেছি, এবং একটা স্মৃতি আগেও বলেছি এখনও বলতেছি যে একদিন উনি যাচ্ছিলেন, ওই মিছিল নিয়ে যাচ্ছিলেন, ফার্মগেট থেকে তার রুটটা ছিল যে উনি হেঁটে বাংলা মোটর দিয়ে, মগবাজার দিয়ে, মৌচাক দিয়ে, শান্তিনগর দিয়ে, কাকরাইল দিয়ে উনি গুলিস্তান যেতেন, এবং প্রায় রেগুলার আর কি। মানে শেষের দিকে যখন স্বৈরাচার এরশাদকে সরানোর আগ দিয়ে আর কি, তো রেগুলার যাইতেন আর কি। তো আমি থাকতাম তখন মালিবাগে আর কি, তো মালিবাগে থাকতাম, এবং আমি যেই বাসায় থাকতাম ভাড়া বাসায় আর কি, তো মৌচাকের সামনে দিয়ে যখন মিছিল যাইতো মানে বাসায় মানে ওই আওয়াজটা যাইতো আর কি। তো ওইটা শুনলে ভাই দৌড় দিয়ে, মানে স্কুলে যদি যাইতাম তাহলে তো মিস হয়ে যেত, কিন্তু বাসায় যদি থাকতাম একদম দৌড় দিয়ে চলে যেতাম মৌচাক মার্কেটে, এবং ওই মিছিলটা দেখতাম ভাই।
তার বিশাল একটা মিছিল, মানে খালেদা জিয়ার মিছিল, মানে এই শেষ হইতে ভাই কয়েক মিনিট লাগতো আর কি। তো উনি যেটা করতেন ওই পথসভা করতেন এবং মৌচাক মার্কেটের সামনে ওখানে একটা ওই ট্রাফিক সিগন্যাল ছিল আর কি, এবং ট্রাফিক সার্জেন্টরা একটা আইল্যান্ডের মতো ছিল ওখানে দাঁড়িয়ে মানে ওই ট্রাফিক কন্ট্রোল করতো তারা। উনি কি করতেন, উনি ওই ছাত্র মানে মানে নেতারা তো ছিল আর কি, ছাত্র নেতারা তার ছিল, এবং উনি এসে ওই আইল্যান্ডের উপরে বসতেন এবং কিছুক্ষণ পরে একটা বক্তৃতা দিতেন, মানে জ্বালাময় বক্তৃতা আর কি। এবং ওই এক বক্তৃতায় ধরেন 1.5-2 মিনিট 3 মিনিটের একটা বক্তৃতা দিতেন, এবং তাতে কিন্তু এই এরশাদের কাঁপুনি উঠে যেত আর কি। তো ওইটার পরে আবার উনি মিছিল করে মানে সামনের কাতারে থাকতেন এবং উনি চলে যেতেন আর কি। তো একদিন এরকম হয়েছে যে আমি একেবারে ওই উনি ওখানে গিয়ে বসছেন ওই আইল্যান্ডের উপরে, ট্রাফিক আইল্যান্ডের উপরে। তো আমি কাছে যেতে 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 একেবারে সামনে চলে গেছি, মানে আমি তখন কোন ক্লাসে পড়ি, মানে 7-10 পড়ি আর কি। তো ওনার সামনে যখন গেছি তখন আমার চোখের দিকে উনি তাকিয়ে বলতেছেন যে পানি আছে, পানি খাবো। তো আমি তো ডাইনে বাঁয়ে তাকায় দেখি যে যারা আছেন একটু দূরে দূরে, মানে উনি আমাকেই বলতেছেন আর কি। এবং খালেদা জি আমার কাছে পানি চাইলেন, আমি তো আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না। তো মানে তাকিয়ে দেখলাম যে মোচাক মার্কেটের নিচে কিছু ওই মানে বার্গার, সিঙ্গারা, চটপটির এরকম স্ন্যাক্সের এরকম দোকান ছিল, এবং তারা ওই ডেস্কের উপরে ওই গ্লাসে পানি ভরে রাখছে আর কি। তো তখন তো ওই ফিল্টার বা মিনারেল ওয়াটার এগুলো ছিল না, এবং ওই 5 স্টার এগুলোতে পাওয়া যেত আর কি। তো আমরা যেটা করতাম এই বাসাতে মানে ফুটানো পানি ছাড়া খাইতাম না আর কি। তো হঠাৎ করে আমার মাথায় আসছে যে আমি যদি এখন বাসায় গিয়ে ফুটানো পানি আনি তাহলে তো যাইতে 3 মিনিট, আসতে 3 মিনিট। তো এখন উনি অতক্ষণ কি বসে থাকবেন? তো ওনাকে আমি বললাম যে এই মোচাক মার্কেটের নিচে পানি আছে, এটা তো ফুটানো পানি না। তো উনি মাথা এরকম করে ঝুঁকায় বললো যে চলবে, সমস্যা নেই। তো একেবারে জান প্রাণ দিয়ে ছুটলাম এবং ছুঁইটা 2 গ্লাস 2 হাতে নিয়ে দৌড় দিয়ে গিয়ে ওনার কাছে দিলাম, এবং উনি 1 গ্লাস হাত থেকে নিয়ে ঢকঢক করে পানি খাইলেন আর কি। তো উনি মানে বাংলাদেশের জন্য আসলে থেকে গেলেন, মানে তাকে ক্যান্টনমেন্টের বাসা থেকে সরিয়ে দেওয়া হইলো। তারেক রহমানকে মেরে পিঠের মেরুদণ্ডের হাড্ডি গুড্ডি এগুলো ভেঙে টেঙে তাকে দেশ ছাড়া করা হইলো। এবং উনি আরাফাত রহমান, ওনাকেও রাখতে পারলেন না, এবং ওনাকেও অপশন দেওয়া হয়েছিল যে ফ্যামিলি নিয়ে যেন উনি দেশ ছাড়া হয়ে চলে যান আর কি। তো উনি যান নাই, দেশটা ছিল ওনার কাছে বড়। দেখেন এখানে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার মধ্যে একটাই পার্থক্য, কারণ আমরা 5ই আগস্টে দেখছি যে শেখ হাসিনা কিন্তু থেকে যেতে পারতেন, এগুলা উনি ফেস করতে পারতেন। মানে আর্মির কাছে যদি উনি শেল্টার চাইতো তাহলে হয়তো ওনাকে ওই জনতার হাত থেকে হয়তো আর্মি বাঁচাইতে পারতো আর কি। তাহলে উনি আইন ফেস করতেন, এবং প্রয়োজনে উনি তার যদি জেল জরিমানা হইতো বা এই কী বলে আবু সাইদ, মুগ্ধ, এদেরকে মানে 1500 মানুষকে যে মারা হয়েছে আর কি, এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে, এটা দোষে যদি তাকে ফাঁসি দেওয়া হইতো তো উনি বরণ করতেন। উনি তো পালায় গিয়ে একটা মানে কি বলবো একটা দেশদ্রোহীর কাজ করছেন আর কি, মানে শেখ হাসিনার কথা বলতেছি। এবং খালেদা জিয়া ওনার বিরুদ্ধে প্রত্যেকটা কেস ছিল মিথ্যা। 2 কোটি টাকার এরকম একটা মানে ফলস, মানে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা রাখছেন, এইটা হচ্ছে তার অপরাধ। এবং এই নাইকো টাকাগুলো হচ্ছে যে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় কেস ফাইল করা হয়েছিল, এবং বেগম খালেদা জিয়ার নামেও কেস করা হয়েছিল, এবং শেখ হাসিনার নামেও কেস করা হয়েছে। তো আমরা তো জানি যে ওই ভারত এবং আওয়ামী লীগের যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে পপুলারিটি বিএনপির বেশি ছিল, কিন্তু তারা ওই এরিয়া ডিমার্কেশন এমনভাবে করছে যে একটা নীল নকশার একটা ইলেকশন আমরা 2008কে বলতে পারি, এবং নীল নকশার সেই ইলেকশনে কিন্তু ওই শেখ হাসিনা মানে বিএনপির বেগম খালেদা জিয়াকে পরাজিত করে আর কি। এবং তার উপরে যে টর্চার করে শেখ হাসিনা, নিজের যত নামে যত মামলা ছিল আর কি ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে সব উনি উইথড্র করেন, কিন্তু বেগম খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলা যেগুলো ছিল নিজের বেলাতে উনি বলছেন যে না, এগুলি ফখরুদ্দিন মঈনুদ্দিনের এই মামলা কি সত্যি নাকি, এগুলো তো সব মিথ্যা। কিন্তু এগুলো কিন্তু তার মানে যথেষ্ট অনেকগুলি ভ্যালিড মানে কেস ছিল আর কি। তো সেগুলো সে ধামাধাম একটার পর একটা মানে উইথড্র করছে, মানে মানে ডিসমিস করে দিছে আর কি কোর্ট থেকে। কিন্তু বেগম খালেদা জিয়ারগুলা তো রাখছে, আরও এটাকে কনস্পাইরেসি করছে, এগুলাকে আরও মানে কালারিং করে টুরে তাকে কিন্তু একদম রিয়েল একটা আসামি করে তাকে কিন্তু দীর্ঘদিন 5 বছর জেল হয়েছে, তাকে সেটাকে আবার বাড়িয়ে 10 বছর। এবং তার যে হিংসা মানে শেখ হাসিনা, তো দেখেন আজকে যে বেগম খালেদা জিয়া যে মারা গেলেন আর কি, তো এটার জন্য আমি 1 নম্বর দায়ী করবো হচ্ছে শেখ হাসিনা, 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগ, 3 নম্বর হচ্ছে ভারত। তারা ওখানে যতই প্রচার করুক, আমরা তো এখন ফ্রি, আমরা তো বলি যে আমাদের সামরিক খাতকে শক্তিশালী করতে হবে, এবং আমরা ভয় ডরহীন একটা জাতি, এবং চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলতে হবে, এবং আভ্যন্তরীণ বিষয়ে কিন্তু ভারত কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। এগুলো যখন আমরা বলা শুরু করছি আমাদের ভিডিও চ্যানেলগুলোতে, যে সারাক্ষণ যখন তাদেরকে ওই কাংলিয়াদেরকে নিয়ে আমরা যখন তুচ্ছ তাচ্ছিল্য করি, তারা যেভাবে আমাদেরকে করে আর কি, তো এখন তারা মনে করছে যে ওই বিএনপির
ওই তারেক রহমানের মানে তাকে আবার বুঝায় শোনায় তাকে আবার ওই শেখ হাসিনা বানাবে আর কি। তো ভাই এইটা তো তারেক রহমান তো গাদ্দার না, তারেক রহমান ওই শেখ হাসিনা না। আপনারা ভুল করবেন যদি এরকম আবার চিন্তা করেন আর কি। বাংলাদেশের মানুষ এখন স্বাধীন, এবং এই 5ই আগস্টের পরে আমরা আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে একদম যথার্থ ভাই। আমরা এখন চোখে চোখ রেখে কথা বলবো, এবং ওই লালমনিরহাটকে আগে ঠিক করতে হবে ভাই। প্রচুর এই শত শত জেট ফাইটার আমরা দেখতে চাই, এয়ার ডিফেন্স সিস্টেম দেখতে চাই, ভারতের জন্য মশামাছি যেন বাংলাদেশের বর্ডার দিয়ে ঢুকতে না পারে। তারপরে আপনার ফ্রেন্ডশিপ করেন ভারতের সাথে, আগে এসব করেন। এবং এগুলা না কইরা ওই তারা চাইবে যে ওই ফোর্সেস গোল 2030 যেটা আছে আর কি আমাদের সামরিক বাহিনীর, সেগুলো যেন ঠিকঠাক না হয়, এবং আমাদের যে অর্ডার যেগুলো আমরা করছি জেট অ্যান্ড সি, তারপরে হচ্ছে যে এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলো যেন না আসে, এবং এগুলো দিয়ে তারা আবার একটা মানে পঙ্গুত্বের দিকে নিয়ে যাবে বাংলাদেশকে, এবং মানে সুযোগ বুঝে তারা আবার কোপ দিবে আর কি। তা আমরা ওই ভারতও চাই না, পাকিস্তানও চাই না, আমরা বাংলাদেশপন্থী, এবং আমরা চাই যে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার ভক্ত শ্রেণী যারা আছেন তাদের প্রচুর ভালোবাসা এবং তাদের প্রচুর ভোট নিয়ে তারেক রহমান আগামী ইলেকশনে জিতে আসবেন, এবং উনি সরকার গঠন করবেন, এবং সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে উনি জিতে আসবেন। এইগুলো কিন্তু আমরা চাই, এবং এটার পরে কিন্তু আসলে আমরা বাংলাদেশের মানে যেই শক্তি সেটা কিন্তু আমরা বৃদ্ধি করতে দেখব, এবং বিদেশি শত্রু যারা আছে তাদের কনস্পিরেসি থেকে আমরা কিন্তু সজাগ থাকবো, এটা কিন্তু আমরা চাই। বেগম খালেদা জিয়ার আজকে যে উনি চলে গেলেন, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, মানে বুক ফেটে যাচ্ছে, এটা মানে কান্নাটা আসলে আটকে রাখতে হচ্ছে আর কি। তো প্রচণ্ড ভক্ত ওনার। এবং বন্ধুরা, আমাদের পরিবারের ওই মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী। তো বাবা তারপরে মা তারা ছোটবেলা থেকেই ওই বেগম খালেদা জিয়াকে বলতেন যে ওই তোর খালামণি আসছে। টেলিভিশনে যখনই বেগম খালেদা জিয়ার মানে কোনো একটা ছবি আসতো, মানে বাবা বা মা বলতো এই তোর খালামণি আসছে। তো আমার খালামণি, বাবা মা দুজনেই নাই, এবং আজকে খালামণিকেও হারাইলাম আর কি। তো দোয়া করবেন আপনারা।